আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও চোখে জল আসে, শুধু তার স্বাদ ভিন্ন ভিন্ন। পারলে ভালোবেসো, না পারলে ঘৃণা করো, তবুও অভিনয় করো না। যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, টুস করে চোখে জল চলে আসে, তাহলে পৃথিবীটা আপনার জন্য কঠিন। ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়। আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে, তাহলে সেটা সৌভাগ্যের কথা। কোনোদিন কারো অধিকার কেড়ে নিও না, নইলে ওপরওয়ালা সময়ের সাথে সাথে অনেক কিছু কেড়ে নেবে। সঠিক মানুষের সাথে থাকলে খারাপ দিনও ভালো হয়ে যেতে পারে। কাউকে কখনো অবহেলা করবেন না, কারণ সময়ের পরিবর্তনে সে আপনার থেকেও ভালো অবস্থানে যেতে পারে। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে। কারো জন্য যতই করো না কেন, শেষ পর্যন্ত মানুষ বলবে, তুমি আমার জন্য কি করলে। প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসাটা হঠাৎ করেই হয়। জীবনে এমন একটি সময় আসে যখন একজন ব্যক্তি সত্যবাদী এবং ভালো হওয়ার জন্য অনুশোচনা করেন। মিথ্যার ভান যতই দ্রুত হোক না কেন, একমাত্র সত্যই গন্তব্যে পৌঁছাতে পারে। কিছু মানুষ এত হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে কত কষ্ট নিয়ে বেঁচে আছে। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার মতো লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না, যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। মানুষ চেনার জন্য কোনো যন্ত্র বা কৌশলের প্রয়োজন নেই, একটু ধৈর্যের সাথে অপেক্ষা করাটাই যথেষ্ট। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভেতর থেকে। ওপর ওপর তো সবাই হাসে। পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না, তার কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। বর্তমানে মানুষের কথার সাথে কাজের, পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই।
জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। সমালোচনা তাকে নিয়ে হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতায় ভরপুর। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, এক মায়া, দুই অনুভূতি। ছোট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। 100টা ভুল করলেই কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। মানুষ দুটো জিনিস ফ্রিতে দেয়, কষ্ট ও পরামর্শ। খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। জীবনসঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি জরুরি। জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা জামাই জানে না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাড়ি আনলেই ঝামেলা শেষ। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সেই চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হবার যোগ্যতা রাখে না। খারাপ সময়ে যাদের কাছে পাইনি, ভালো সময় তাদের পাশে চাই না। মিষ্টি কথা সবাই বলে, তবে মিষ্টি কথার পেছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। প্রয়োজন শেষে মুখোশের আড়ালে থাকা আসল মানুষটাই বেরিয়ে আসবে। যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না, নিজের যোগ্যতা নিজেকে তৈরি করতে হয়। নিজেকে নিজে কখনো ছোট করবেন না। আপনি যেটা ভাবেন আপনি তার চেয়ে বেশি। সব কিছু জেনেও অজ্ঞ থাকাটাই একজন ভালো মানুষের পরিচয়। বন্ধু, যদি কথাগুলো তোমার ভালো লাগে একটি লাইক করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ভালো থেকো, ধন্যবাদ।